রাস্তার পাশে বাম সাইডে 5 জন মোট উদ্ধার করি আহত, যাদের মধ্যে 3 জন মহিলা এবং 2 জন পুরুষ, এবং একজনের মৃতদেহ আমরা উদ্ধার করি। ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস পুকুরে নিহত 1, নিখোঁজ 2, আহত 8। ডুমুরিয়া থেকে খান আরিফুজ্জামান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে গেলে 1 জন নিহত, 2 জন নিখোঁজ এবং অন্তত 8 জন আহত হয়েছে। বুধবার 3রা জুন সকাল 9:30টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন পাইগাছা উপজেলার খড়িয়া গ্রামের আসাবুর সর্দারের ছেলে সাইদুর রহমান। আহতদের মধ্যে রয়েছেন তালা উপজেলার কবিতা রানী, গুটুদিয়া এলাকার ইয়াসিন গাজী, পঞ্চু গ্রামের নিত্রোষ, রূপসা উপজেলার রাবেয়া বেগম, কয়রা উপজেলার ইসমাইল ও ইমদাদুল, পাইগাছার সালাম এবং শ্যামনগড়ের রেবেকা বেগম। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই গুটু দেওয়ার আগে এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা দেখেছি গত 2 থেকে 3 বছর যখন রাস্তা খুবই খারাপ ছিল, বিশেষ করে বর্ষাকালে গত 2 থেকে 3 বছরে কমপক্ষে ছোট বড় 20 থেকে 30টা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দিক থেকে কলকাতা দিতে এদের আসছে, এই জায়গায় আইসি যে গাড়িতে কি হলো এটা কিছু বুঝলাম না। গাড়িটা যাচ্ছিল মূলত পাইকগাছা থেকে খুলনার লাইনে, এই মতো অবস্থায় এই জায়গায় এসে গাড়িটা কিরম স্লো হয়ে গেল, স্লো হয়ে যাওয়ার পরে কাইতেই বলে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনার খবর আমরা 9:50 পাই। সাথে সাথে আমাদের নিকটবর্তী ফায়ার স্টেশন ডুমুরিয়া ফায়ার স্টেশন থেকে এখান থেকে আসতে 1-1.5 মিনিট সর্বোচ্চ সময় লেগেছে, এসে উদ্ধার কাজ শুরু করে, এবং আমরা 5 জন মোট উদ্ধার করি আহত, যাদের মধ্যে 3 জন মহিলা এবং 2 জন পুরুষ, এবং একজনের মৃতদেহ আমরা উদ্ধার করি, যার বাড়ি পাইকগাছা। তার পকেটে একটা আইডি কার্ড ছিল, সেই আইডি কার্ড অনুযায়ী তার বাড়ি হলো পাইকগাছা। আনুমানিক বয়স 25-30 বছর হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটা পুরোটাই পুকুরের মাঝখানে আছে। তো বাসের চারপাশে আমাদের যারা উদ্ধারকর্মী আছে তারা সার্চ করেছে, বাসের ভিতরেও সার্চ করেছে, কিন্তু বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা এটা আমরা এখনো জানি না। এখনো আমাদের দুপুরে কাজ করছে। তো পুলিশের রেকার ভ্যান আসবে, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে রেকার ভ্যান নিয়ে এসে বাসটা উঠিয়ে দিলে তখন আমরা পুরোপুরি সার্চ করে দেখবো যে আর কেউ আছে কিনা। দুর্ঘটনার পর বাসটি পুকুরের পানিতে ডুবে থাকায় উদ্ধার কার্যক্রম কিছুটা বেগ পেতে পারে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার হাফিজুর রহমান হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাইকগাছা থেকে খুলনাগামী একটা যাত্রীবাহী বাস, এটা আমাদের এই গুটুদিয়া নামক স্থানে আসলে এরা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাম সাইডে খাদে পড়ে যায়। তো আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমরা এখানে আসি, ফায়ার সার্ভিসের লোকজন আসে, দ্রুত আমরা উদ্ধার কাজ চেষ্টা করি। তো সকল যাত্রী আমরা উদ্ধার করি। ইতিমধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে, আমরা খোঁজাখুঁজি করছি, আর এখন পর্যন্ত আর কোনো লাশ পাওয়া যায় না। রেকারের মাধ্যমে আমরা বাসটা উঠানোর চেষ্টা করতেছি। মৃতদেহ পাওয়া গেছে, আর 2-3 জন সাধারণ জখমের সংবাদ পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং 2 জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার কারণে অনুসন্ধানে কাজ করছে পুলিশ।